জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এটা তো ভালো লাগবে না? উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনেহগার, মাফ করে দাও। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদাই পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা, বলেন আল্লাহ রাব্বানা, মেহবুব আমার শুনো না, গুনেহগার উম্মতের জামিন পাক সরোয়ার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের লাগি নবী দয়ার সাগর, উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে। শাফাআতের মালিক নবী করবেন মুদের পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। ঠিক কিনা? আরো জোরে। যে নবীজির কারণে সিজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নীল লামকান, নীল লামকান। ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া, ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া। ও হে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের মায়াই নবী কাঁদেন যার যার, মাফ করে দাও। কেউ কি রাগ করলেন? 12টার আগে শেষ হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি শুনতে পাচ্ছি একটু একটু। হুজুর এতক্ষণ ওয়াজ লাগবে না, ঠিক কষ্ট পাবেন না। আবার আপনাদের এখানে তো বাচ্চারা বেজে গেলে সুসু করে দেয়, ঠিক না? ওয়াজ তো কোথায় বন্ধুরা? আবার আমার রাতের কথাটা ফাঁস করে দিলাম। সব নিয়ামতের সেরা নিয়ামত আমার নবী, সব দামের সেরা দামি আমার নবী, সব বেলার সারা বেলা সেরা বেলা আমার নবী। আল্লাহ করলে কি? একদিকে বড় নিয়ামতের সেরা নিয়ামত, দামির সেরা দামি। আল্লাহ কাকে বানাইলে? নবীর ঈদে মিলাদুন নবী বানাইলাম। ইয়া আল্লাহ ভালো 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 সেরা ভালো কি? ঈদে মিলাদুন নবী। আল্লাহ এই ভালো কাজ করলে কি? ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আখিরি তাফসীর হলো ফুলসিরাতের পুল আমার নবী পার করাইবেন। ও মওলা, মেরাজ রজনীতে দেখে দুই চোখের পানি ছেড়ে দিলেন, ফুলসিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া। ও হে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কুমিল্লার মানুষরা বয়স কম, ডায়াবেটিস রোগী, আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। চুলের চাইতে চিকন, খুরের চাইতে ধার। আল্লাহ পার হবে কেমন করে? বন্ধুরা বাবারা ভাইরা আমার, আমার প্রিয় মা বাপ কাঁদতে দের নাই, আমার মুনিবের উত্তর আসতে দের নাই। 600 পাকা, একটি পাকা তোমার ব্যবহার করতে পারো নাই। সমস্ত 999 পাকা এখনো অটুট আছে। জিবরিল বলতে লাগলেন, মাওলা রে এত পাকা আমাকে দিলে কেন? একটি পাকা এখনো ব্যবহার করে শেষ করতে পারি নাই। আমার মাহবুবে মুস্তাফা যখনই মেরাজ রজনীতে যাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার যাওয়া শেষ अगर एक्सरे मुए बरतर पुरम फरूगे तजल्ली बसुजत पुरम या रसूल अल्लाह আমি এর থেকে এক চুল পরিমাণ নড়তে পারবো না আমার পাকাগুলো সারখার হয়ে যাবে ছাই ছাই হয়ে যাবে জ্বলে পুড়ে নাশ হয়ে যাবে এই জিবরাইল এত বাহাদুরি তুমি দেখাইছিলে কেন তুমি যেতে পারবে না বলে যে ইয়া রাসূলুল্লাহ এখান থেকে এক চুল যাওয়ার ক্ষমতা আমি জিবরিলের নাই আর কেউ বলে যে কারণে আজরাইল মিকাইল ইসরাফিল কেউ যেতে পারবে না এখান থেকে আর কেউ বলে যে আমার উপর আর কেউ নাই 18000 মখলুকাত বলে যে না 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 এই জিবরাইল কিছু বলার থাকলে বলে দাও যে খোদাকে তোমরা জীবনে দেখো নাই দেখবে না ওই আমার প্রিয় রাসূল আমি যাচ্ছি আমার মুস্তাফা মুনিবের দরবারে তেরা মসনদ নাজ আরশে বরি तेरा मोहरा मेरा रूह अमी तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सु दुहा कुछ आवाज दे बोलबो ना सुबहानाल्लाह आरो जोरे এই জন্য একটা ইঙ্গিত দিয়ে রাখলাম আমার প্রিন্সিপাল মহোদয় উত্তর দিলেন এই হাসান রিজা ভাইরাল হয়ে গেল সারা বিশ্বের মধ্যে মেরাজ কি এবং মেরাজ কেন ওখানে ওই স্পষ্ট করি নাই আমার ওস্তাদজির কাছে একটা প্রশ্ন ছিল আল্লামা আব্দুল হামিদ শাহ হুজুরের কাছে সুবহানাল্লাহ শাইখুল হাদিস আল্লাহু আকবার আপনারা কি পড়াইতেন মারহাবা আমাদের উপর খার শরীফ পড়াইতেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মেরাজ क्यों और मेराज क्या दुई हुजूर के अब्दुल्लाह फुरकानी साहब को করেছিলাম দুই জনের ব্যবহার দেখে দুই চোখের পানির নহর দেখে আমি পাগল ऐलान হলো हजरत जी गुस्ताखी माफ कीजिए आप रो रहे क्यों बोलते बेटा आइंदा कल तुम्हारा जवाब मिलेगा आप तुम्हारा कोशिश से जवाब लेकर आओ गलतान होगा तो हमारी तरफ से जवाब मिलेगा सुभान अल्लाह এখন এই কথা বলতেই হুজুরের কান্না দেখে আমি একটু ভয় পেয়েছিলাম কারণ কোন ওস্তাদের কোনো বদদোয়া নেই না জীবনে কিন্তু এই প্রশ্নটা করার পেছনে হুজুর কাঁদলেন কেন আল্লাহু আকবার আমার বাবা ছিলেন মুফতি শফির বন্ধু আবার হুজুর যে রাহাতিয়া দরবারে রাঙ্গনিয়ায় সার্ভিস করেছেন আমি মুজাহিদি সাহেব হুজুরকে আমি বলি না যে ওখানকার ওনার পুরাতন আমি ওই মাদ্রাসায় আমার বাবাই ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলেন এত বড় শেখ যিনি চোখ বন্ধ করে বুখারী শরীফের দরজ দিতে পারেন আল্লামা নুরুস সাফা নাইমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা নুরুস সাফা নাইমি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় জাত যার সামনে কেউ একটি হাদিসও তাশকিল চার জবর যদি ভুল করতেন ধরে ফেলতেন উনি বলেছিলেন যে মাওলানা আব্দুল মালিক সাহেব আপনি জেগেন না আপনি বাতিলের এখানে লেখাপড়া করেছেন তো আপনি আমার মাদ্রাসায় থাকলে আপনার লাভ হবে ওখান থেকে ওনার ফয়েজে করম দিয়ে আমার জন্ম 1931 সালে আল্লাহর ওলিরা পারে কি পারে না এখনো পাকিস্তানের মধ্যে লাহোর জামে মসজিদের পাশে আমাদের বর্তমান 20 গন্ডা জায়গা আমাদের আছে সুবহানাল্লাহ বলুন উনি বললেন যে পাকিস্তান বাংলাদেশ দুটো ভিন্ন হয়ে যাবে আপনি দেখেন এই সমাজের মধ্যে পৃথক হয়ে গেছে আর ওখানে জন্ম আমার আলহামদুলিল্লাহ বলেন কি বুঝতে যাচ্ছি রে বাবা কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরা আমার যে আয়াতে কারিমা ওখানে টাচ করে চলে যাচ্ছে হুজুরের একটু রেফারেন্সটা দেওয়ার জন্য সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই কোন বাতিল ফিরকার পক্ষে প্রথম দলিল যদি কোন বাতিলের পক্ষে আমাদের সাবেক চেয়ারম্যান মহোদয় আশিক রাসূল হিসেবে আমি সাব্যস্ত করলাম আমিন বলেন না আল্লাহ ওনাকে জান্নাতি নয় ওনার মাধ্যমে হাজার হাজার বরুরা সন্তানদেরকে মা বোনদেরকে জান্নাত দান করুক এত বড় সাহসিকতা কোন বাতিলের ভোট আমার লাগবে আল্লাহু আকবার
আল্লাহ ওনাকে কামিয়াবি দান করুক। অনেকের বুঝে এখনো আসে নাই, পরে বুঝে আসবে। যারা বুঝতেছেন না, হায় 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 হায়, আমিন বলেন না। আমি বাংলাদেশের মধ্যে অনেক চেয়ারম্যান দেখেছি, অনেক মিনিস্টার দেখেছি, অনেক মন্ত্রী দেখেছি আমার মাহফিলের চিফ গেস্ট হিসেবে সারা বাংলার জমিনে। আজকে একটা ব্যতিক্রম ধর্মী সন্তান দেখলাম, যিনি ওপেন ডিক্লারেশন দিলেন কোন বাতিল আমাকে ভোট দিও, কারণ তোদের ভোট আমি চাই না। আলহামদুলিল্লাহ বলেন না। মা বাবা জন্ম দেওয়াটা সার্থক, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। আল্লাহ কবুল করুন। আমি যখন এই প্রশ্নটা হুজুরকে করেছিলাম, কানতে কানতে বন্ধ, ওই দিন ক্লাস করে নাই। ডক্টর জাফরুল্লাহ, আমাদের এসকান্দর ভাই, বর্তমান ব্যাংকার, হাসান রেজা ভাই, ভুল করলেন মনে হয়, হুজুরের কাছে একটু মাপ চেয়ে আমি, ওটা ভালো ভালো ছাত্ররা, আমি দৌড় দিয়ে ক্ষমা চাইলাম। উনি হুজুর আরো কার না, আমাকে জড়াই ধরলেন, উত্তর নিলাম। এখন ওই দিন থেকে আমার ব্রেন কোষাদা হয়ে গেল। মেরাজুন নবী যখন রিচার্জ করতে গেলাম, মেরাজুন নবী অন্য কারো জন্য নয়, মেরাজুন নবী শুধু নবীর আশিক প্রেমিক সুন্নিদের জন্য। গোটা মেরাজুন নবী আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ণ উত্তর শুধু একটি মেরাজের ভিতরে দেওয়া আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি নবী জিন্দা কিনা তার প্রমাণক মেরাজের ভিতরে। নবীর কাছে পাওয়ার আছে কিনা, নবী নূর না মেডি, নবী গায়েব জানে কিনা, নবী গুনাহগার না নেককার, নবী মাসুম কিনা, সব উত্তর আছে না নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ তুমি মেরাজ ঘটাইলে কেন? বলে যে কুমিল্লা নয়, বরুড়া নয়, বাংলা নয়, বিশ্ব নয়, খোদার খোদাইয়ের মধ্যে আমার নবীর সমান আমি কাউকে বানাই নাই, সারা বিশ্বকে প্রমাণ করে দিতে। এই সুন্নিরা, তোদের পক্ষে আমি আল্লাহ আছি। আমি মুনিবের 1,60,000, 2,01,24,000, 2,60,000 বেশি আর কম যত আম্বিয়া ইকরাম মওলা কাউকে তুমি আরশে আযমে মেহমান বানাও নাই। তোমার মাহবুব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কেন তুমি মেহমান বানাই? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের আরেকটা কইলে আমার ভাই বারবার জিজ্ঞেস করতেন, এগুলো সব আলা হযরত করে করছে কত? সুবহানাল্লাহ। আরেকটা দি, এটা মশহুর, লমিয়াতি না তোমারি নাহি জানি বিশ্ব রাজমুকুট, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে রাজা অধিরাজ তোমাকে জানি। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মতন পৃথিবীতে আর কেউ আছে? নবী মানুষ, নবী কি মানুষ? বলেন মানুষ, আমার মতন আপনার মতন না। তো সুন্নিদের ঈমান, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। उच्च आवाज दे बोलना सुबहानाल्लाह। जिज्ञासार जवाब চাইলাম, এ মুরিদ পাওলা আরশে আযমে তোমার মাহবুবকে কেন মেহমান বানাইলেন? এক নাম্বার উত্তর আল্লাহ দিতে লাগলেন, খবরদার আমার নবীকে অনেকে বলবে গায়েব জানে না। ইয়া রাসূলুল্লাহ, আরশ দেখা হলো, কুরসি দেখা হলো, পাতালপুরি দেখা হলো, মেয়েরা শুধু খোদা দেখার জন্য নয়, খোদার খোদাই সবকিছু নবীর পর্যবেক্ষণ যখন হয়ে গেল, আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আসুন আসুন আসুন, खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि ऐ पैगंबर, खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से
कि ऐ पैगंबर नकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। আরেকবার বলো না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল থাক, আপনি আসেন। ইয়া জিবরাইল, তোমরা যেখানে যেতে পারো না ওখানে আমি নবী যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, কোথায়? বলে যে জিবরাইল, আমি নবীর নূরানি চেহারা দেখতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? রুখে সিদরা কি मंजिल पे रोहुलामी, रुखे सिदरा की मंजिल पे रोहुलामी, रफ़ते मुस्तफा देखते रह गए, रफ़ते मुस्तफा देखते रह गए। সিদরাতুল মুনতাহার মধ্যে বসে দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলেন। ইয়া আল্লাহ, এই কোন নবী তুমি বানাইলেন? এতদিন নবীকে এক ধারায় দেখলাম, এখন তো দেখতে পাচ্ছি আমি জিবরিল যাওয়ার যেখানে ক্ষমতা নাই ওখানে নবী কেমনে করে যায়? সুবহানাল্লাহ। আমার নবী কি কারো মতন? জিবরিলকে মাটির তৈরি, এখন জিবরিল নূরের তৈরি হয়ে যাওয়ার ক্ষমতা যেখানে নাই ওখানে মাটির তৈরি নবী কেমন করে যায়? গালের ফাড়া দিয়ে বলে যে ব্যাকরণের গোষ্ঠীরা আছে না নাই? আল্লাহ ওদের উত্তর ঠিক আছে দিয়ে নাই। এখন আল্লাহ নিলেন তো নিলেন, এবার বললেন ইয়া রাসূলুল্লাহ একটু চেহারাটা খুলেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল তাফসীর করে দেখলাম তিনটি সূরত, সূরত হক্কি, সূরত মালাকি, সূরত বশরি, সূরত হক্কি, সূরত বশরি, সূরত মালাকি, অন্যান্য তাফসীর আরো অনেক। এই তিনটা সূরত স্পেসিফিক ভাবে আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ইয়া রাসূলুল্লাহ সূরতটা খোলেন। সিনি আর ফানা, সিনি ফানা, সিনি যখন পানির মধ্যে দেওয়া যায় সিনি কি সিনি থাকেনি, কি হয়ে যায়? আহেদ আহমদ, শিরকের ফতোয়া দিয়েন না। আহেদ আহমদ গৌর তলব मीम का पर्दा क्या ही सबब, आहद अहमद गौर तलब मीम का पर्दा क्या ही सबब, जरा मीम का पर्दा रुख से हटा, तू और नहीं मैं और नहीं। আমার নবী খোদা না, খোদার থেকে জুদা না, খোদাও না, तुम जाते खुदा है न जुदा है न खुदा हो, अल्लाह को मालूम है क्या जानिए क्या हो। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তো একবার যদি আশিকের কাছে যাই, मोहम्मद सिर कुदरत है उसी का रमज क्या जाने। सुबहानअल्लाह। मोहम्मद सिर कुदरत के उसी का रमज क्या जाने। सुबहानअल्लाह। এখানে একটা শের আছে না, দে ताके खुदा लेकिन मिलता है मोहम्मद से, देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से। सब किचुर मालिक अल्लाह, किंतु बंटन करबे के नबी मुस्तफा। आरेक दिके आला हजरत बोलते লাগেন না না আল্লাহ সস্তা খালেকে কুল, আমার নবী হলেন মালিকে কুল। ঠিক না বেটি? এই জন্য আপকো মালিকে কুল বানা দিয়া। সুবহানাল্লাহ। এটা আমার কিছুক্ষণ হতে ভিতরে এসে যাবে, আল্লাহ কবুল করুক। কথার প্রসঙ্গটা নিলাম মাত্র। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মুনিব মওলার এলানটুকু শুনাই দিলাম। আল্লাহ মেরাজের নবী দিয়ে তুমি কি প্রমাণ করলে? বলে যে খবরদার, সর্বপ্রথম এক নম্বরে জবাব দিলাম দুনিয়ার জগৎবাসীদের কাছে আমার নবী যারা বলবে গায়েব জানে না, আমি তাদের মুখের মধ্যে চুনকালি লাগাই দিলাম, সুপার গিলু দিয়ে মুখটা জাম করে দিলাম। কিরে মওলা কেন? বলছে আমার নবী গায়েব জানে না। না, কোনটা জানে না? দুনিয়ার জগতে সবকিছু সবাই জানলো, আল্লাহকে কেউ জানে না। যদি আল্লাহকে কেউ জানার থাকে সেই জন্য আমার নবী মুস্তাফা তাআলা হযরত और कोई गायब तो क्या तुमसे नेहा
हूँ भला और कोई गैब तो क्या तुमसे नेहा हूँ भला जब ना खुदा ही छुपा तुम पे करूं रो दरूद कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह और बेवकूफ দুনিয়ার জগতের মধ্যে আল্লাহ সবকিছু ফাঁস করে দিলেন কিন্তু মুনিব কাউকে দেখা দেয় না নিজে গোপন রয়ে গেলেন কিয়ামতের ময়দানে আসা আইয়াবাসা রাব্বুকা মাকামান মাহমুদার তাফসীর যখন দেখতে গেলাম স্পষ্ট হতে লাগলো খবরদার আমি কিয়ামতের ময়দান বাতিল ফিরকারা বলে হিসাব নিকাশ সেই সুন্নিরা বলে না 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 বসিতনা সববগে बसतना सबब इनकार दे बज़्म महशर का कि तेरी शान में वो भी दिखाई जाने वाली है ऊंचा आवाज दे बोलना सुभान अल्लाह मकामे महमूद नामेर कुर्सी बानाय আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে আমি শিরওয়ানি তৈরি করব তাজ বানাইব একজন দুলহা নিজে তৈরি করব কুদরতের কোলে করে মকামে মাহমুদ নামের স্টেজে বসাইব ইয়া আল্লাহ বসাই কি করবে বলে যে আমার নবী আমি আল্লাহর পরিচয় দেবে আমি আল্লাহ আমার নবীর পরিচয় দেব আল্লাহ কিসের পরিচয় তোমরা বলেছিলে না নবী বাপ দাদার মতন নবীর কাছে কোনো পাওয়ার নাই আর আলা হযরতের কালাম সুবহানাল্লাহ বলেন না الباحر على والموج طغى من بكس طوفا ہوش ربا سبحان الله الباحر على والموج طغى من بكس طوفا ہوش ربا من तूफान होश रुबा मंजदार में हो बिगड़ी हवा मंजदार में हो बिगड़ी हवा मुरी नैया पार लगा जाना मुरी नैया पार लगा जाना बोलना सुभान अल्लाह सागर माঝে আমি ঢেউ ভীষণ ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন ঘূর্ণি ঝড় কবলে পড়েছি এখন নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বিড়ায় দাও খুলে মোর তরণিহা বিড়ায় দাও খুলে মোর তরণি আরেকবার বলবো না সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ বলতেন রাসূল আপনি আমাকে দেখে নেন ইয়া আল্লাহ 1,24,000 2,60,000 কোন নবীরা দেখে নাই আমি দেখতে রাজি না বলতে না 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 আপনাকে দেখতেই হবে মওলা কেন বলে যে আমার নবী যারা জানে না বলবে কিয়ামত পর্যন্তের জন্য মেরাজের নবী দিয়ে বেমিসাল মুস্তাফার পরিচয় দিয়ে দিচ্ছি দুনিয়ার জগতে আল্লাহকে কেউ জানে না আমার নবী আল্লাহকেও জানে মনে থাকবে আল্লাহু আকবার পাওয়ার নাই পাওয়ার নাই হুজুর ওস্তাদুল হাসান আমার পাশে বসে প্রিন্সিপাল সাহেব আপনাদের বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস মেরাজের নবী শেষ আমার রাসূল যখন কাঁদতে লাগলেন ইয়া আল্লাহ আমাকে ছেড়ে দিন আমার আল্লাহ বলতে লাগলেন কেমন করে ছাড়ব এখন আমার দেখা শেষ হয়নি জরুর না সুবহানাল্লাহ আল্লাহু আকবার दिल है प्यासा नजर भी है प्यासी सुभान अल्लाह এগুলো তরজমা করতে হবে না दिल है प्यासा नजर भी है प्यासी इस कदर क्यों है जाने को जल्दी
ठहरो ठहरो जरा या हबीबी, ठहरो ठहरो जरा या हबीबी, मैंने जी भर के देखा नहीं है। ओ আমার প্রিয় রাসূল এত তাড়াহুড়া করতে লাগলেন কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুনিব মাওলা, আমার আবু বকর, আমার বেলাল, আমার উসমান, আমার ওমর, আমার আলী কই? সুবহানাল্লাহ। ওরা তো জান কুরবান করে দেবে। কয় বছর হয়? রাসূল বেশি হয় নাই তো, 27 বছর। কয় বছর? আমার নবী 27 শুনতে দেন নাই, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ 27 বছর। এই জন্য আমি এখানে আছি যে আপনাকে কেউ মরা নবী যেন বলতে না পারে। আপনার অরিজিনাল বয়স তো 90 বছর। মুস্তাফার অরিজিনাল বয়স কত? আরো জোরে বলেন না। কয় বছর? 63 আর 27। নবী মরা। বিয়াকলের গোষ্ঠীরা কোথাকার। নবী হলেন জান, সারা বিশ্বে জান। নবী যতক্ষণ পৃথিবী থেকে বেরিয়ে গেলেন সারা পৃথিবী মরাই ছিল। আর আমার নবী যখন আসলেন আবার শুরু, সেজন্য দুনিয়ার 63 বছর, গোপনে আরো 27 বছর। এজন্য वो जो न थे तो कुछ न था, आला हज़रत, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला रसूलना, सल्ले अला मुहम्मदीन, सल्ले अला, सल्ले अला। अर्श पे ताजा चीर चार, फर्श पे तरफा दूमदाम, कान जिधर लगाइए आस्तान है। सल्ले अला, जुड़े जुड़े शुरू कर दारें ना। सल्ले अला मुहम्मदीन, सल्ले अला हबीबिना, सल्ले अला। দুটি উত্তর নিতে গেলাম। পৃথিবীর জগতের মধ্যে আপনি যান, সারা বিশ্বের খোদার খোদাইর, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে ইয়া রাসূলুল্লাহ আপনি থেকে যান, আর যাবার প্রয়োজন নাই। হুর চাইলে দিয়ে দেব, যা চান তা দিয়ে দেব। নবী চাইলে মাওলা রে হুর আমার প্রয়োজন নাই, জান্নাত আমার প্রয়োজন নাই, খোদার খোদার নিয়ামত চাই না, উম্মত চাই। একটু জোরে বলেন না। হে কাহা মাদার কো উলফত ইস কদর ফরজন্দ সে, মা সন্তানকে কিসের মোহব্বত করে? হাজার লক্ষ গুণ বেশি উম্মতের ভাই আমার মুস্তাফার কাছে। है कहां मादर को उल्फत, उल्फत माना मोहब्बत, इसका फर्जंद से जितनी है उम्मत को अपनी पासदारी या रसूल। तो जरूर बोलना सुभान अल्लाह। उम्मतेर माया आज के 2 ঘন্টা শেষে 2 ঘন্টা বা শেষে আল্লাহ কবুল করুক। আরে আমার ঘন্টার দিকে চাইতে বলছি, এতগুলো বুড়ারা এত কেন আশিক রাসূল আসতে লাগলো, কিন্তু যেতে দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আজকে ধন্যবাদ, মোবারকবাদ। আমি অনেক মাহফিলে গেছি যে বুঝে না আসলে দূর দিয়ে চলে যায়। আজকে কিন্তু আমার আয়াত রয়ে গেল, শেষ করবো কিন্তু আমি। আর 2-1 মিনিট সময় দেবেন? আল্লাহ কবুল করুক। পেটে খিদে পাই নাই তো, আরামের বিছানায় যাওয়ার টাইম হয়েছে। আল্লাহ কবুল করুক। আমি কিন্তু ভিন্ন আয়াত নিলাম, আপনাদের দেখে কিন্তু গেলাম। এই আয়াতটা ফাঁস করলাম যে, আর আমার এক আলা হযরতের মুহিব ওদিকে দেখতে পাচ্ছি, আলা হযরতের মুহিব, সেই জন্য আমার ওগুলো না বলে পারছি না। এর আলা হযরতের মুহিব দিয়ে দিচ্ছি।
तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरम राज है रूहुल अमी, कोई तुझसा हुआ है ना होगा सहा, तेरा मिस्ल नहीं है खुदा की कसम। आला हजरत खुदार कसम করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কারো মিল হবে কেমন? কোন নবীও তো আপনার মিল হতে পারে না, মানুষ তো দূরের কথা, বাপ দাদা তো দূরের কথা। যেমন নাকি আলা হযরত খাতেমুল अंबिया है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला वो आसमां ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पूछा हमारा नबी, सबसे औला वो आला सबसे बाला वो जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, ওয়াজ কিন্তু শেষ করতে পারে না আমি, আমার চেয়ারম্যান সাহেব কাল দিলে দেখা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। হায় 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 উমদাবন করতে লাগলেন, কেমন করে বুঝে বাবারা? আমি একটা পাঠ বের করলাম, যারা বলে যে নবী গায়েব, যারা ওদের ঈমান আছে। আল্লাহ তুমি মেরাজ দিলে কেন? সুন্নিদের পক্ষে আছে না নাই? সুন্নিরা বলে যে আমার নবী গায়েব, যারা বলে জানে না, কোন মার বাবা সন্তান থাকলে চেনাই, আজকে তার ঈমান শেষ, তার বিজে নামাজ হবে না। কারণ আল্লাহ বললেন ইল্লা মান ইরতাদা মির রাসূল, এই কথাটা আনতে গিয়েছিলাম আমি, আমার ওয়াজটা কিন্তু গোছাতে পারলাম না। যদি আবার কোনোদিন বরুড়ার জমিনে আসি, শুধু ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীর করবে, আমিন বলেন না। এখান থেকে নর্থ বেঙ্গলের জমিনে আল্লাহু আকবার এই তাফসীর করতে গিয়ে ওরে বাবা রে বাবা, মৌলবীরা পাগল পারা হয়ে গেল। যখন সাবেত করা গেল যে হুজুর আসলে আমরা ভুলের মধ্যে ছিলাম, স্বীকার করতে বাধ্য হলো, কারণ কোরআন তো কেউ বানিয়ে বলতে পারবে না। হেরমে পাক বি আল্লাহ বি কুরআন বিয়ার কুছ বড়ি বাত হোতে যে মুসলমান, সুবহানাল্লাহ বলেন। আমার মুজাহিদ হুজুর বললেন না, জামিয়া আহমদিয়া, ঢাকা আলিয়া কাদরিয়া, এই দুটাই তো সুন্নিয়তের বরকত। আর ওখানে গেলেই ঢুকতে পারলেই তার ব্রেন প্রসার হয়ে যায়, আমিন বলেন। এই জন্য আপনাদের এখান থেকে লেখাপড়া করাইয়ে একটা শোভা হলো, কামিল হাদিস এখানে করলে ফিকহ ওখানে করা, ফিকহ এখানে করলে তাফসীর ওখানে করা, তাফসীর এখানে করলে আদব ওখানে করা, অনেক পাঠ কিন্তু কামিয়াব। এই গুম্বদে খাজরার নিচে যে হুজুর কেবলার ফয়েজে করম জারি হয়, রাতের গভীরতায় অনেক ছাত্র ওখানে গিয়ে বসে থাকে, আমরাও বসতাম রাতে, কিন্তু দেখা যায় যে বসতে বসতেই অনেক মজা বেরিয়ে আসতো, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কেউ কি রাগ করলেন বাবারা? একটা নিলাম সংক্ষেপে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রসুল গায়েব জানে, খোদা কেউ জানে, যা খোদাকে আর কেউ জানে
এই কথা বলা যাবে। দ্বিতীয় নাম্বার, নবীর কাছে পাওয়ার নাই। আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, এটা নিলাম আমি, আপনি এই বক্সটা হাতে নেন। ঠিক আছে না হুজুর? এটা সাদা, ওখানে হাদিসে পাকের মধ্যে আবিয়াস, সাদা। এই সাদা সাদা এই বক্সটা দেওয়া আছে। এই সাদা বক্সটা যখন দিলেন, আমার রাসূল বললেন ইয়া আল্লাহ, আমাকে যেতে দিন, এটা আমার লাগবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, নেন, আপনাকে নিতে হবে। আল্লাহ কেন? ইয়া রাসূলুল্লাহ, অনেকের গালের ফাড়া দিয়ে আপনি রাসূলকে বলতেন যে নবীর কাছে কোন পাওয়ার নাই। এ আমার প্রিয় রাসূল, যত নিয়ামত আমি আল্লাহ বানাইলাম, সারা বিশ্বের চলাচলের সমস্ত নিয়ামত আপনার হাতে চাবিকাঠি দিয়ে দিলাম, নেন। সুবহানাল্লাহ। এখান থেকে আলা হযরত খালিক কুল্লি আপকো মালিকে কুল বানা, মেরাজুন নবী দিয়ে সুন্নিদের পক্ষে উত্তর দিচ্ছেন, আমার রাসূল আজ থেকে মালিক, আমি আল্লাহ খালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, নবীকে মাটি বলবে, ঠিক না? আরে আদম বানাবেন 14,000 বছর আগে আমার নবী, মাটি তো ছিলই না, থাকবে কোত্থেকে? এখন আমার রাসূল মাটি না নূর। আল্লাহ বলতে লাগলেন যেখানে জিবরিল যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আমার নবী যেতে পারে। তার মানে আমার রাসূল নূর, কবজা মিনাল্লাহি নূর। সুন্নিরা বলে নবীকে নূর, আমি সুন্নিদের পক্ষে। এই সুন্নিরা, তোদের ভয়ের কোনো কারণ নাই। আমি মাহবুবে মুস্তাফাকে, যেখানে জিবরিল যেতে পারে না, আজরাইল যেতে পারে না, মিকাইল যেতে পারে না, ইসরাফিল যেতে পারে না, খোদাইর 18,000 মখলুকাত যেখানে যেতে পারে না, সেখানে আমার মুস্তাফাকে আমি নিয়ে পরিচয় করাই দিলাম, আমার নবী নূরের নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। आला हजरत सुबह तौबा में हुई बट बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। নবীর কাছে মিলকিয়তের দায়িত্ব আছে না নাই? পাওয়ারলেস নবী, পাওয়ারফুল। ওখানে পাকা ছিল না, ফেরেশতা না, জিন না, দৈত্য দানব না, তো কেমন করে গেলেন? আল্লাহ বলতে লাগলেন সুবহানাল্লাযী আসরা বিআবদি, আমার নবী যাই নাই, আমি কুদরতের কোলে করে নিয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। উত্তরার কোনটা বাকি আছে? মরা, ঠিক না? 27 বছর দিয়ে জিন্দেগি থেকে মরা, মরার থেকে জিন্দেগি। ইয়া রাসূলুল্লাহ, আমি তার উত্তর দিয়ে দিলাম যে পৃথিবীর রহমতুল লিল আলামিন নবী যদি না হয়, চাবি খুলে বান্ড বের করে দেবে কে? সুতরাং আমি আপনাকে রহমতুল লিল আলামিন সাজাইয়ে দিলাম, সমস্ত চাবিকাঠিগুলো নিয়ামতের আপনার হাতে তুলে দিলাম। তাহলে রিচার্জ করে দেখলাম যে সমস্ত আকায়েদের সুন্নিদের যেখানে যেখানে হটকা, আমার রাসূলকে আরশে আযমে নিয়ে আল্লাহ সব হটকা খুলে দিলেন। এই কারণে কোন বাতিল ফিরকার কাছে একজন লোয়ার ক্লাসের ওলি আছে কিনা দেখান তো, আসেনি তো? সব সুন্নিদের কাছে কেন? তো কপালে দাগ আছে, হাঁটুতে জড় আছে, এত তাহাজ্জুদের নামাজ আছে, ওলি নাই কেন? আল্লাহ বলতে লাগলেন বাইন্যার কাছে ধন্যের দাম নাই। বাইন্যা আছে না স্বর্ণকার, ওখানে কার দাম? স্বর্ণের দাম। সুন্নিরা স্বর্ণের মর্যাদা বুঝবে বলেই আমি ওলি আল্লাহ সুন্নিদেরকে দান করেছি। আবার ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলে দিলেন এই উম্মতে মুহাম্মদীরা, আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার পাগল ওরা আমার বন্ধু। তাহলে বুঝা গেল নবীর গোলাম যে হতে পারে খোদা তাকে বন্ধু বানায়। তার মানা বন্ধু মানা ওলিরা মানা আমদার লগতচার হাবিব সাহেব মালিক সাজাও। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তো সুন্নিরা একজন বেলায়েতের বলি, নিজেও জানে না, সেজন্য ওদের দোয়া কবুল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে একটি মেরাজ যে আয়াতে কারিমা ছিল, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, বরুরার জমিনে কুমিল্লা জেলায় আপনার বাতেশ্বর পাটোয়ারি বাড়ি জামে মসজিদের ময়দানে রাতের 12টার কাঁটা পার করাই দেবে। আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার উম্মতরা যদি ঘর সারে এসে যায়, মা ছেড়ে ঘুম ছেড়ে এসে যায়, আল্লাহ আমি মুনিব মাওলা আপনাকে এমন দেওয়ার দিলাম, যেহেতু আপনি রহমত শুধু মক্কার না, আপনি রহমত শুধু মদিনার না,
আজকে তো বাতেশ্বর পাটোয়ারি বাড়ি জামে মসজিদের ময়দানের আপনি রহমত। সুতরাং আপনি একটু নুরির আডাকটা নিয়ে যান, ওরা কারা আপনার পাগলামিতে আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল নুরির আডা দিয়ে ক্যাচ করে চলে যাবে, আর কবরে যখন হুজুর আপনি এসে গেছেন, তো আমাকে চিনলে কেমন করে? বলছে 25 তারিখ না, 2023 সালের 25 তারিখ ডিসেম্বর না, আপনার জন্যই বসেছিলাম ইয়া রাসূলুল্লাহ। তো বান্দা উম্মত, তো তোর চিন্তা কিসের? যখন আমাকে চিনেই ফেললি, আমি তো তোর কাছে পরিচয় দিতে বাধ্য হয়ে গেলাম। মুনকির নকির হুজুর আছে এখানে, শায়দ গাওয়া 1,24,000 2,60,000 কোন নবীর উম্মতের দরবারে, কোন নবীর উম্মতের কবরে যাওয়ার অনুমতি পাই নাই। খোদার কসম, একমাত্র শুধু আমার নবী মুস্তাফা আল্লাহর কাছ থেকে ফরওয়ার্ডিং নিয়ে নিলেন। মুনকির নকির আসার আগে আমার উম্মতের কবরে, যদিও বা কুমিল্লা জেলার বরুড়া থানার বাতেশ্বর পাটোয়ারি বাড়ির সাধারণ কবরস্থানও হয়, আল্লাহ আমাকে অনুমতি দাও, আর না হলে জান নিয়ে যাও যে উম্মতরা আমি মুস্তাফার পাগলামির মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত, আল্লাহুম্মা সাল্লি আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ পাগলামি করবে, ওদের কবরে মুনকির নকির আসার আগে আমি গিয়ে হাজির হব। কারণ ওদের মা থাকবে না, বিবি থাকবে না, সন্তান থাকবে না। মুনকির নকির যখন তর্জন গর্জন করবে, ওরা তো ফিরে চমকে যাবে, হুঁশ হারিয়ে ফেলবে। আমি রাসূলের কুলিয়া উম্মতি, তুই না 25 তারিখের আমার বন্ধু, তুই না আমাকে সালাম দিয়েছিলি, আমি রাসূল এসেছি। আল্লাহু রাব্বি আল ইসলামু দীনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে যে আমার দিকে তাকিয়ে, হাদা নবিয়ুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে আমাদের মর্যাদা কম না বেশ? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিব মওলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, হবে ঈমান হারা তুমি কাফির জঘন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জ্ঞানী মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়, জ্ঞানী মহাজ্ঞানী
যারা বিশ্ব চালায় আমার নবীজির কদমে মাথা ঝুকায়, মাথা ঝুকায়। কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন? নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আরো জোরে। আমার যে আয়াতে কারিমা ছিল এখান থেকে ফরওয়ার্ডিং নিলাম। আল্লাহ বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন, আমি আর সহ্য করতে পারছি না, যান আপনি যাকে চান তাকে আমি জান্নাত দিয়ে দেব। তো তার কোটটা তাফসীরের মধ্যে শুধু আপনাদের জন্য না, আমার হুজুর কি আজকের মধ্যে হুজুর ওয়াজ তো করলেন না, একটু মিঠাই দেন না। जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ री दीवा, खबरदार री दीवा ये उम्मत है मेरी, खबरदार री दीवा ये उम्मत है मेरी, कि इसमें गुनहगार कोई नहीं है। बोलो ना सुबहानाल्लाह। আরে বাবা রে, অত আবাক আবাক মূর্তি যুব্বা হওয়ার দরকার নাই। আমার রাসূল যদি চিনে ফেলে, আমি তো বরুরার ফল্লা সরদারকে চিনি, কারণ সে তো আমার পাগল। এই রিদওয়ান কি চাইতে লাগলি? ওটা স্ট্যাম্প পড়লো কিনা, এমাগ্রেশন হলো কিনা, সর। আমি রাসূল বলছি, এখানে গুনাহগার কেউ নাই। আল্লাহ বলবেন যে ফায়াতিন নাদামিন আনদিল আরশে আতিউ মুহাম্মাদ, সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ বলবেন যে আল্লাহর রাসূল যখন বলবেন এখানে বরুরার বাতেশ্বরী পাটোয়ারি বাড়ির জামে মসজিদের ময়দানে যারা রাতের 12টার কাটা কাটছিত করে দিল, ওরাই তো শরিকান থেকে কিসের গুনাহ মাফ করতে, কিসের এমাগ্রেশন? আমি রাসূল বলছি এখানে গুনাহগার কেউ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতাদার আখিরি তাফসীর সাথে মিলাইলাম। ওয়াল্লাহি খোদার কসম, ইজান অতক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। তাফসীরে রাজি, তাফসীরে কবির ইমাম রাজি, সুবহানাল্লাহ। ওয়াল্লাহি খোদার কসম, ইজান অতক্ষণ পর্যন্ত শর্ত, ইজানি বিহরফে শর্ত, ইজান লা আরদা, আমি রাজি হব না, সন্তুষ্ট হব না। গভীর মনোযোগ আমাদের চেয়ারম্যান মহোদয়রা, সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। নবীর প্রেম, নবীর ইশক, ঈদে মিলাদুন নবী যারাই সাজাইলেন, মা বাবার তাকদীরও ফলে গেল, সন্তানের তাকদীরও ফলে গেল। আমি দুটো জিনিসের একটা জিনিস রেখে দিছি, হুজুর এটা ধরবেন পরে। আবার ওই জিনিসটা রেখে দেওয়ার কারণ হলো যে বললাম যে এই আয়াতের আবার ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। অসংখ্য তাকবীর, এখান থেকে সামান্যতম নিলাম। ইজা লা আরদা, অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত যদি আমার কুমিল্লার, বরুরার, বাতেশ্বরীর যদি নারী পুরুষ জাহান্নামে থাকে, তাকে জান্নাতে ঢুকাইতে পারবো না। অতক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দেব না। আল্লাহ সবাইকে কবুল করুন। আবার হুজুর বলবো যে আয়াত পড়লেন, হুজুর ব্যাখ্যা দিলেন না, হাদিস পড়লেন, তরজমা করলেন না, সব মিলাই নিয়ে আসলাম। আল্লাহ সবাইকে কবুল করুন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, সমস্ত হাজরিনদেরকে আল্লাহ কবুল করুন। একটা ছোট্ট দাওয়াত দিয়ে দিচ্ছি, আপনাদের এখানে যদি কোনো এতিম মেয়ে, যেহেতু চেয়ারম্যানরা আছেন এখানে, কোনো এতিম মেয়ে 5 থেকে 10 বছরের ভিতরে কোনো এতিম মেয়ে যদি আপনাদের কাছে থাকে, দেরি করবেন না। 5 থেকে 10 বছরের ভিতরে কোনো ভর্তি ফি দিতে হবে, কোনো হোরাকে দিতে হবে না। আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুকে বিয়েও দেব। যদি আপনাদের, আমার চট্টগ্রামে কিন্তু টাকা দিতে হয় আমাকে, আমার এতিম মেয়েদের জন্য। যারা দাও আর যারা দেবে না ওরা পাশে আসবে, তারপরে ডেলি 3টা করে করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলে আপনাদেরকে টাকা লাগবে না, দাওয়াতটা দিচ্ছি। এটাও তো বাংলাদেশের ভিতরে, ঠিক না?
250 আসন সীমিত, 75 জন, আজকে 2 জন হবে, 12টা বেজে গেলে আজকে হবে না, 2 জন ভর্তি হবে, 77 জন। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে ফরিয়াদ লাগবে একটা জন্ম নিবন্ধন বয়স দেখার জন্য, কারণ